ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটি তৈরি করেছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজ আমরা সপ্তম শ্রেণীর 2024 শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা নিয়ে আলোচনা করব এবং যে প্রশ্ন রয়েছে সে প্রশ্নের সমাধান দেখিয়ে দিব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জেনেছ যে তোমাদের 2024 শিক্ষাবর্ষের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশিকা প্রকাশিত হয়েছে। এই নির্দেশিকা অনুযায়ী তোমাদের যে অধ্যায়গুলো পরীক্ষায় থাকছে তা হচ্ছে প্রথম অধ্যায় আগামীর স্বপ্ন, দ্বিতীয় হচ্ছে আর্থিক ভাবনা, তৃতীয় নম্বর যে অধ্যায়টি রয়েছে তা হচ্ছে আমার জীবন আমার লক্ষ্য, এখানে পৃষ্ঠা নম্বরটিও দিয়ে দিয়েছে। প্রথম যে অধ্যায়টি আগামী স্বপ্ন এখানে দিয়েছে সেটি হচ্ছে 39 থেকে 56 পৃষ্ঠা পর্যন্ত। এরপর রয়েছে আর্থিক ভাবনা যা হচ্ছে 57 থেকে 78 পৃষ্ঠা পর্যন্ত। তৃতীয় যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে 79 থেকে 96। চতুর্থ যে অধ্যায় সেটি হচ্ছে 10 মিলে করি কাজ 97 থেকে 112 পৃষ্ঠা। 5 নম্বরের যে অধ্যায়টি রয়েছে স্কিল কোর্স, 2 নম্বরে হচ্ছে কেয়ার গ্রেডিং 1 যেটি হচ্ছে 149 থেকে 166 পৃষ্ঠা তোমাদের পরীক্ষায় অন্তর্ভুক্ত থাকবে। তোমাদের পরীক্ষায় এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন করা হবে এবং এই অধ্যায়ের মধ্য থেকেই প্রশ্ন আসবে। আর তোমাদের শিক্ষাকালীন মূল্যায়ন থাকবে 30% এবং সামষ্টিক মূল্যায়ন থাকবে হচ্ছে বা সামষ্টিক লিখিত পরীক্ষা সেটা হচ্ছে 70 মার্ক, টোটাল 100 মার্ক। আমরা সামষ্টিক মূল্যায়ন প্রশ্ন ধারা ও মানবন্টনটি দেখে আসি, যেখানে 1 নম্বরে যেগুলো থাকবে নৈর্ব্যক্তিক প্রশ্ন, যেখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি এবং 15টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য মার্ক থাকবে 1, মোট 15 মার্ক। এরপরে বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে রয়েছে এক কথায় উত্তর বা প্রশ্ন, যেখানে 10টি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নে উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1, মোট 10 মার্ক। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যেখানে থাকবে 10টি প্রশ্ন এবং 10টিরই উত্তর দিতে হবে। প্রত্যেকটির জন্য 2 মার্ক বরাদ্দ থাকবে, মোট মার্ক হচ্ছে 20। গ নম্বরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, যেখানে 5টি প্রশ্ন থাকবে এবং 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 5, মোট হচ্ছে 15 মার্ক। ঘ নম্বরে রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে এবং এখানে 60টি প্রশ্ন থাকবে, যেখানে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। মোট মার্ক থাকবে 8 মার্ক। এখানে 2টি প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের একটি প্রশ্নের জন্য 4 মার্ক বরাদ্দ থাকবে, মোট এখানে থাকবে 40 মার্ক এবং তোমাদের এই প্রশ্নের জন্য 3 ঘন্টা সময় বরাদ্দ থাকবে এবং মোট লিখিত পরীক্ষায় থাকবে হচ্ছে 100 মান। 100 নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরকে 70%-এ কনভার্ট করা হবে। 100 নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরকে 70%-এ কনভার্ট করা হবে। এটি দ্বারা আসলে যা বোঝাচ্ছে, কোনো একজন শিক্ষার্থী যদি কোনো একটি বিষয়ে 80 নম্বর পায়, তবে 80কে 100 দ্বারা ভাগ করা হবে এবং তার সাথে 70 গুণ করা হবে এবং 70 গুণ করার পর যে নম্বরটি আসে, এখানে নম্বরটি আসে হচ্ছে 56 এবং তোমাদের যে 30 মার্ক মূল্যায়ন রয়েছে সেই 30 মার্কের মধ্য থেকে সে এই সাবজেক্টটিতে যে নম্বরটি পাবে 30-এর মধ্য থেকে 20 পেতে পারে, 25 পেতে পারে। যদি কোনো শিক্ষার্থী 25 পায় তবে এই নাম্বারের সাথে 25 যোগ করা হবে, যে 20 পাবে সে তার ক্ষেত্রে 20 যোগ করা হবে। যোগ করার পরে যে নাম্বারটি আসবে এটি হবে তার চূড়ান্ত নম্বর। এক্ষেত্রে চূড়ান্ত নম্বরটি আসে 81। এভাবেই তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের জন্য মার্ক কাউন্ট করা হবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপরে যদি তোমরা বিষয়টি বুঝতে না পারো আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দাও, আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আরও আলোচনা করব। এখন আমাদের এখানে যে নমুনা প্রশ্নটি দিয়েছে এনসিটিভি কর্তৃক, এই নমুনা প্রশ্নটি আমরা দেখে আসি। এই নমুনা প্রশ্নটি দেখার আগে আমাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে, এটি একটি নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রের আলোকে আপনি এই বিষয়ে আপনার স্বকীয় প্রশ্নপত্র তৈরি করবেন। কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না। সুতরাং এটি একটি নমুনা প্রশ্নপত্র। আমাদের পরীক্ষায় এই প্রশ্নপত্রটি হুবহু আসবে না। আমরা অধিক প্রস্তুতির জন্য এই প্রশ্নটি নিয়ে অনুশীলন করতে পারি। আমরা ক বিভাগে দেখব হচ্ছে নৈর্ব্যক্তিক অংশ। 1 নম্বরে লেনদেনের যৌক্তিক আচরণ কোনটি? ক নম্বর রয়েছে মূল্য বেশি হলে জিনিস ভালো হবে ধরে নেওয়া, প্রয়োজনের অতিরিক্ত জিনিস না কেনা। গ নম্বরে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে লেনদেন করা, কম দামে জিনিস কেনার সময় ভালো মন্দ যাচাই করা।
এখানে উত্তর হবে 1 নম্বরে হচ্ছে খ, প্রয়োজনের অতিরিক্ত জিনিস না কেনা। 2 নম্বরে কোনটি পরিকল্পনার বৈশিষ্ট্য নয়? অপশন হচ্ছে সমন্বয় ও যোগসূত্র, ঘ নম্বরে বাস্তবমুখিতা, গ নম্বরে হচ্ছে অনমনীয়তা, ঘ নম্বরে গ্রহণযোগ্যতা। এখানে উত্তর হচ্ছে গ নম্বর অনমনীয়তা। 3 নম্বরে যোগাযোগ দক্ষতা হলো, অপশন হচ্ছে ক, নিজেকে অতিরিক্ত জাহির করা, খ, অন্যের কথায় মনোযোগ না দেওয়া, গ, সঠিকভাবে তথ্য আদান প্রদান করতে পারা, অন্যের উপর নিজের মত চাপিয়ে দেওয়া। এখানে সঠিক উত্তর হবে হচ্ছে গ, সঠিকভাবে তথ্য আদান প্রদান করতে পারাই হচ্ছে যোগাযোগের দক্ষতা। 4 নম্বরের নিচের কোনটি পরিকল্পনার বৈশিষ্ট্য? ক নম্বরের অপশন রয়েছে বাস্তবমুখিতা, খ নম্বরে হচ্ছে অপ্রাসঙ্গিকতা, গ নম্বরে হচ্ছে প্রতিবন্ধকতা, ঘ নম্বরে হচ্ছে চ্যালেঞ্জ। আমাদের 4 নম্বরের সঠিক উত্তর হবে হচ্ছে বাস্তবমুখিতা। 5 নম্বরে যোগ্যতার উপাদান নয় কোনটি? অপশন হচ্ছে জ্ঞান, খ দক্ষতা, গ নম্বরে হচ্ছে মূল্যবোধ, ঘ নম্বরে হচ্ছে নমনীয়তা। সঠিক উত্তর হচ্ছে ঘ, নমনীয়তা। 6 নম্বরে সলিউশন ফ্লুয়েন্সির ধাপসমূহ কি নামে পরিচিত? অপশন হচ্ছে 5DS, 6DS, 7DS, 8DS। সঠিক উত্তর হচ্ছে এখান থেকে খ, 6DS। 7 নম্বরে অনলাইন প্ল্যাটফর্মে নিরাপত্তা নিশ্চিত করে কোন প্রযুক্তি? ক নম্বর উত্তর হবে সাইবার সিকিউরিটি। এছাড়া আরও অপশন রয়েছে আইওটি, বিগ ডাটা, এরপর হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি। 8 নম্বরে জীবনের লক্ষ্য নির্বাচনে কোন ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ? অপশন হচ্ছে ক, রাষ্ট্রীয়, খ, সামাজিক, গ, অর্থনৈতিক, ঘ, সবগুলো। 8 নম্বরের উত্তর হবে গ, অর্থনৈতিক। 9 নম্বরে আইওটি প্রযুক্তি ব্যবহারে নিচের কোনটি প্রয়োজন? ক নম্বরে হচ্ছে অপশন ইন্টারনেট, খ নম্বরে মডেম, কেবল, রাউটার। সঠিক উত্তর ইন্টারনেট। 10 নম্বরে লক্ষ্য পৌঁছানোর মূল চাবিকাঠি কোনটি? অপশন হচ্ছে নিষ্ঠা, একাগ্রতা, পরিশ্রম, খ নিজের দুর্বলতা খুঁজে হতাশ হওয়া, গ আগ্রহের পিছনে পটভূমি নির্বাচন, ঘ নিরিবিলি চিন্তাভাবনা করা। 10 নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক, নিষ্ঠা, একাগ্রতা, পরিশ্রম। 11 নম্বরে সামাজিক পরিচর্যা কোনটি? অপশন হচ্ছে পত্রিকা পড়ে শোনানো, ডায়াবেটিক্স ও প্রেশার মাপা, গ খোলা মাঠে বেড়াতে নিয়ে যাওয়া, ঘ নম্বরে বিছানা থেকে ওঠানো বা তোলা। সঠিক উত্তর হচ্ছে গ, খোলা মাঠে বেড়াতে নিয়ে যাওয়া। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে কেউ সমস্যায় পড়লে আমাদের কি করা উচিত? অপশন হচ্ছে চাচা আপন প্রাণ বাঁচা বলে এগিয়ে যাওয়া, খ নম্বরে মানুষের সমস্যা নিয়ে হাসাহাসি করা, সবার বিপদে এগিয়ে যাওয়া, ঘ নম্বরে না দেখার ভান করা। সঠিক উত্তর হচ্ছে এখান থেকে গ। 13 নম্বরে জীবনের লক্ষ্য নির্বাচনের নিম্নের কোন বিষয়টি গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে? ক সম্পদের প্রাচুর্য, খ অন্যের দ্বারা প্রভাবিত হওয়া, গ পারিবারিক সামর্থ্য, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি, ঘ নিজের অক্ষমতা। সঠিক উত্তর হবে গ, পারিবারিক সামর্থ্য, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি। 14 নম্বর রয়েছে কোনটি লেনদেন নয়? ক নম্বর অপশন হচ্ছে তোমার বন্ধু একটি কলম উপহার দিল, খ নম্বরে বই ক্রয়ের পর বিক্রেতাকে 100 টাকা প্রদান, গ আইসক্রিম ক্রয় করে বিক্রেতাকে 20 টাকা প্রদান, রিকশাওয়ালাকে যাতায়াতের ভাড়া প্রদান। 14 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে ক, তোমার বন্ধুকে একটি কলম উপহার দিল। 15 নম্বরে আইওটি এর পূর্ণরূপ কি? অপশন হচ্ছে ইনফরমেশন অফ থিংস, খ নম্বর ইন্টারনেট অফ থিংস, গ নম্বর ইনফরমেশন অফ টেকনোলজি, ঘ ইন্টারনেট অফ থিংস। সঠিক উত্তরটি হচ্ছে এখান থেকে ইন্টারনেট অফ থিংস। এক কথায় উত্তর প্রশ্ন, প্রতিটি প্রশ্নের উত্তর দাও, যেখানে আমাদের প্রতিটি প্রশ্নের জন্য 1 মার্ক বরাদ্দ থাকবে। 16 নম্বর প্রশ্নটি হচ্ছে থার্মোমিটারে ব্যবহৃত তরল পদার্থের নাম কি? 16 নম্বর উত্তর হচ্ছে পারদ। 17 নম্বরে পরিষ্কারের জন্য কত সময় ধরে হাত ধোয়া কাজ করতে হয়? 17 নম্বরে আমাদের উত্তরটি হচ্ছে 20 সেকেন্ড। 18 নম্বরে কত সালে জাতীয় প্রবীণ নীতিমালা অনুমোদন করা হয়? 18 নম্বরে উত্তরটি হচ্ছে 2013 সালে। 19 নম্বরে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাধারণত কত বছরের জন্য করা হয়? 19 নম্বরে 5 বছরের অধিক। 20 নম্বর যে প্রশ্নটি রয়েছে কোন যোগাযোগে ভুল বোঝাবুঝির অবকাশ থাকে না? 20 নম্বরের উত্তরটি হবে কার্যকর যোগাযোগে। 21 নম্বর রয়েছে কেয়ার
গিডিং এ কাজের ক্ষেত্র কয়টি? 21 নম্বরের উত্তর হচ্ছে 3টি। 22 নম্বরে নৈতিকতার সাথে লেনদেন করলে কি লাভ? 22 নম্বরের উত্তর হচ্ছে গ্রহণযোগ্যতা অথবা সুনাম বৃদ্ধি। 23 নম্বরে প্রশ্নটি হচ্ছে কেয়ার গিডিং কোন ধরনের কাজ? 23 নম্বরের উত্তর হচ্ছে সেবামূলক। 24 নম্বরের প্রশ্নটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কিসের মাধ্যমে কাজ করে? 24 নম্বরের উত্তর হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম। 25 নম্বর প্রশ্নটি হচ্ছে কোন প্রযুক্তি ব্যবহার করে বিশাল পরিধির অগোছালো তথ্যকে সাজানো যায়? 25 নম্বর উত্তর হচ্ছে বিগ ডাটা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ের সমাধান। আজ আমরা সপ্তম শ্রেণীর নমুনা প্রশ্নপত্রের ক বিভাগ নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বে আমরা খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি।